বুধবার দক্ষিণ গাজার রাফাতে কারেম আবু সালেম ক্রসিংয়ের কাছে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে। এছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল একদিনে অর্ধশতাধিক আহতের পাশাপাশি নিহত হয়েছেন বহু মানুষ। আর এভাবে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে লেবাননে আক্রমণের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। মঙ্গলবার ভূখণ্ডটির শীর্ষ কর্মকর্তারা এর অনুমোদন দেয় বলে জানায় টাইমস অফ ইসরায়েল। এতে বলা হয়, সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে তেল আবিবের সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় অনুমোদন পেয়েছে পরিকল্পনাটি। তবে ইসরায়েলের এমন অনুমোদনে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ। বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশই নিরাপদ থাকবে না। জল, আকাশ ও স্থলপথে হামলা মোকাবিলায় নেতানিয়াহু বাহিনীকে সতর্কও করেছেন তিনি। জেনারেলের এমন হুমকির পর ইসরায়েলের সেনা প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্ড। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অন্যদিকে চলমান যুদ্ধবন্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাতার। আর তাই ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগরি খনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী আল থানি। এ সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর কথা বলেন উভয় পক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ।